এসেছি ছাদে। আর ছাদে বিকেলবেলা রৌদ্র উঠেছিল একটু, আজকে হালকা, প্রচণ্ড মানে ঠান্ডা। রৌদ্র তো একদমই উঠছে না, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। কিন্তু শুকাচ্ছে না বলে কাচতে যে জামা কাপড় কাচার কিছু কম হচ্ছে তা কিন্তু হচ্ছে না। তো চলে এসেছি বিকালবেলা, জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর দেখো এক এক করে সব ভেজা জামা কাপড়গুলো আলাদা রাখবো, শুকনোগুলো একটু আলাদা নেবো, আর যেগুলো একটু কম শুকনো সেগুলো আলাদা নেবো, নিয়ে বালতিতে এখানে রেখে দেবো। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবার একবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। জামা কাপড় সমস্ত কিছু তোলা হয়ে গেছে, নিয়ে ছাদের দরজা বন্ধ করে দিয়ে চলে আসলাম। এবার এসে ডাইনিং টেবিলে দুপুরে খাওয়া হয়েছিল, সে টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়নি। তো এখন টেবিলটা পরিষ্কার করে নেব। মানে একটি সাধারণ গৃহবধূর বিকেল থেকে সন্ধ্যা অবধি যা যা কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। টেবিলটা মোছা হয়ে গেল, টেবিলটা মোছা হয়ে গেছে। এবার আমি একটু ঝাড় দিয়ে নিব ডাইনিংটা। ঘরগুলো তো ঝাড় দেওয়া আছে, ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নিব, যেহেতু বাচ্চারা খেলাধুলো করেছে এখানে একটু নোংরা নোংরা লাগে, তাই একটু ডাইনিংটা ভালো করে ঝাড়টার দিয়ে নিব। আর এই দেখো ছেলেও খেলে টেলে এসছে, হাত মুখ ধুবে, এবার জামা কাপড় পরবে, আবার পড়তে যাবে। তাই জন্য ও ওর মতো রেডি হচ্ছে, আর আমি আমার মতো কাজগুলো করছি। তো সমস্ত ডাইনিংটা আমাদের একটু বেশ বড়ই, খুব ছোট না, খুব বড়, মানে বেশ ভালো বড় আর কি ডাইনিংটা। তো সমস্ত কিছু ঝাড়টা নিয়ে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো, তবে নিজেরও ভালো লাগবে। আর কেউ আসলেও, যদি হঠাৎ করে কেউ আসে তো তাকেও ভালো লাগবে, তাই না? এবার কেউ আসুক বা না আসুক, নিজের বাড়ি নিজের যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো আমি তো থাকি সব সময়, তাই আমাকেও ভালো লাগবে। এই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব দুটো বাচ্চাকে সামলে, বাচ্চা থাকা অবস্থায় বাড়িটাকে গুছিয়ে রাখা, ততটাই চেষ্টা করি খুব। তো ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল। আমার এখন অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও বা দেখতে চাও, বা তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে চাইলেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে আমার জলের বোতলগুলো মার্শাল চালিয়ে ভরিয়ে নিলাম। জলের বোতলগুলো একদম খালি হয়ে গেছিলো। আর সন্ধ্যাবেলা না এই কাজগুলো বেশ আমি গুছিয়ে করে রাখি। আর সকালবেলা তো ভীষণ তাড়াহুড়ো হয়, আর সন্ধ্যাবেলাটা যেহেতু ফাঁকা সময়, তাই এগুলো করতে মানে ভালো হয় আর কি। আর তারপরে সমস্ত কাজকর্ম হয়ে গেল, এবার আমি দুটো ধূপকাঠি জ্বালিয়ে নেব, তাতে ভালো বাড়িটাতে একটু বেশ সুগন্ধি আসে আর বেশ ভালো লাগে, তাই না? একটু পজিটিভ আসে, পজিটিভিটি আসে। তো এটাই হচ্ছে কারণ। সকালবেলা সন্ধ্যাবেলা যদি ঝাড়ঝাঁটা হয়ে সমস্ত কিছু করে দুটো ধূপকাঠি জ্বালিয়ে নেওয়া যায়, দিয়ে তারপর সমস্ত কাজকর্ম হয়তো বেশ ভালো লাগে। এবার আমার হাজব্যান্ড বাড়ি চলে আসলো, আর আমি ওখানে দিয়ে দরজাটা সব ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম, দিয়ে ওই যে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো, যা শীত পড়েছে এবার, খুবই ঠান্ডা লেগেছে, সর্দি লেগে গেছে। আর হাজব্যান্ড নিয়ে এসে গুড়ের মিষ্টি খেতে চেয়েছিলাম আমি, যে সিঙ্গাড়ার মিষ্টি বাবা বাজারে গেছিলো, তাই বাবা বোনের বাড়িতে গেছিলো, ওখানে ওদের সিঙ্গাড়াটা খুব ভালো পাওয়া যায়, তো ওখান থেকে আনতে বলেছিল। তো ওই জন্য ভাবলাম যে নিয়ে আসবে, তাহলে তুমি মিষ্টি নিয়ে আসবে, কিন্তু বাবারা তো আজকে আসেনি, তাই জন্য মিষ্টিটা রাতে খেয়ে নেওয়া হবে। আর এই যে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে ছেলে চাটা খেয়ে শীত শীত করছে, তো ছেলে কয়েকদিন থেকে চাটাই খেতে চাচ্ছে, ঠান্ডা করছে প্রচণ্ড। তো আমিও দিচ্ছি একটু অল্প করে, হাফ কাপ করে। তো চাটা খেয়ে দিয়ে ওরা চলে গেছে, আর এবারে চা খাবো হচ্ছে আমি, কারণ অনেক চাটা হচ্ছে বেশ এনার্জি। এবার সমস্ত কাজকর্ম হয়ে গেল, বেশ আরাম করে একটু চা খাবো, আর কফি দিয়ে খাবো। খুব ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডায় কফি দিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে আমার। আবার শুধু কফিটা অত ভালো লাগে না, একটু চায়ের মধ্যে হালকা স্মেল থাকবে কফির, এটাই বেশ ভালো লাগে। তো দেখো চাটা ছেঁকে নিচ্ছি। আর এরকম শীতের দিনে বেশ দুধের চা বেশ ভালো লাগে, আর আমি দুধ চাই বেশি খাই। আর এই যে নিজের হাতে বানানো নিমকি আর একটা পাউরুটি নিয়েছি অর্ধেক,
আর দুটো বিস্কিট নিয়ে নিব, নিয়ে এবার ঘরে গিয়ে আরাম করে বসে চাটা খাবো। একদম ফ্রি, কোনো কাজ এখন বর্তমানে নেই। তারপরে একদম রাতের ডিনার বানাতে চলে এসেছি। হঠাৎ করে বর এসে বলছে যে আলুর তরকারি ছিল, দুপুরে করেছিলাম ডিম আলুর তরকারি, তো বলছে সেই আলুর তরকারিটা আছে, আলুর দম টাইপের, আর হচ্ছে একটু লুচি করে নাও, আর মিষ্টি তো এনেছি। তো এবার ছেলে আর বরের বায়না, তাই কর না, প্রতিদিন লুচি করি না, লুচির জায়গায় রুটি, এটা হয়ে থাকে মাঝে মাঝে। তো দেখো লুচিটাও করা হয়ে গেছে, আর একটু তেলটা দেখছি গরম হয়েছে কি হয়নি। তো আমার এই সন্ধ্যাবেলা থেকে, একজন সাধারণ গৃহবধূর সন্ধ্যাবেলা থেকে রাত্রি অবধি ভিডিওটি কেমন লাগলো, কাজকর্মগুলো কেমন লাগলো, প্লিজ এক কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার মধ্যে মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথাবার্তার মধ্যে, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ তোমরা আমার বন্ধু, আমার আপনজন, আমার প্রিয়জন, তাই না? তো চলো, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এটাতেই আমি অনেকটা খুশি। বিন্দু বিন্দু থেকে নাকি সিন্ধু তৈরি হয়, তো সেই বিশ্বাস, সেই ভরসা, সেই আশাতেই আমিও মানে ছুটে চলেছি। জানি না কতদূর কি সফল হতে পারবো, তবে আশা রাখছি। আর স্বপ্ন দেখতে আর আশা করতে তো মানে কোনো কিছুই দোষ নেই। আর স্বপ্ন না দেখলে, আশা না রাখলে জীবনে কোনো দিন সাকসেস হওয়া যায় না, তাই না? তো এটা আমারও আশা, স্বপ্ন, তাই না? কোনো দিন না কোনো দিন একদিন নিশ্চয়ই হচ্ছে সফল হতে পারবো, যদি ভাগ্যে থাকে। তো দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, আর আমার ভিডিও দিতে দুদিন দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার না নেট হচ্ছে 1.5 GB নেট, আর পুরোটা হয়ে ওঠে না। আর ছোট বাচ্চা যেহেতু আছে, তাই সময় মতো করে সব কিছু করে উঠতে পারছি না, তাই দুদিন পর পরে ভাবছি যে ভিডিওটা আমি আপলোড করব। দেখো আমার লুচি করা হয়ে গেছে, হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দেবো। আজকে শুধু আমরাই আছি। দেখো লুচি, আলু আর মিষ্টি, একটা করে গুড়ের মিষ্টি। তো চ মানে চলো আজকে এই পর্যন্তই, আর ডিনার দিয়ে ভিডিওটা শেষ করলাম। আশা করছি ভালো লাগলো। এরপরে দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে, ততক্ষণ ভালো থেকো।